আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলফ জাজমেন্ট। আমরা প্রত্যেকেই যদি আমাদের দৈনন্দিন কার্যক্রম কি করলাম, কি করা উচিত ছিল এই নিয়ে শোয়ার আগে যদি একটু চিন্তা করি, ৫-১০ মিনিট সময় ব্যয় করি, তাইলে হবে কি এটা আমার জন্য কল্যাণ, আমার পরিবারের জন্য কল্যাণ এবং সমাজের জন্য কল্যাণ। আশা করা যায়। কেননা আমি যেরকম মানুষের কাছে সম্মান আশা করি, মানুষ আমার কাছে এরকম সম্মান আশা করে। আমি যেন একটু ভালো চলতে চাই, ভালো আহ, আহ, আয় করতে চাই, অন্যরা এরকম চায়। এই বিষয়গুলো যদি আমাদের চিন্তার ভিতরে থাকে, তাহলে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আরেকজনকে সম্মান করার চেষ্টা করব। একটা কথা আছে যে নেকি করতে না পারি, গুনাহ যেন না হয়, মানুষের মধ্যে কষ্ট না দিই বিনা কারণে, এই বিষয়গুলো আর কি। এখন যদি আমি রিয়েলাইজ করি যে একজনের সাথে আমি আমার আচরণ আর একটু কীভাবে আজকের বিষয় যে যাদের সাথে কথাবার্তা বলেছি, লেনদেন করেছি, তাদের সাথে আরও কীভাবে একটু ভালোভাবে আচরণ করা যায়, বিহেভ করা যায়, এটা যদি আমার চিন্তায় থাকে তাহলে হবে কি ডে বাই ডে জিনিসগুলা মানে ইমপ্রুভ করবে, অর্থাৎ মানুষ আলোকিত হবে। তখন মানুষ সমাজে মানুষের মানুষের সহমর্মিতা সমঝোতা বৃদ্ধি পাবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। আর ধর্মীয় যে বিষয়টা, সেটা যার যার ধর্ম শেষে পালন করবে, পড়াশোনা করবে। তা আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার আমি মনে করি। কারণ আমরা আসলে শুনে শুনেই সব কিছু পালন করি। ধর্ম শুনে মুসলমানকে বলে আর কি। আমি জানি না আসলে, আমি নিজে যখন পড়ি না আমি ওইটা বলতে পারবো না। আর আমার পার্সোনাল যে অভিমত সেটা হচ্ছে যে আসলে আহ, পড়ার চেয়ে শুনে বেশি আমল করি আমরা আর কি। ওই ছোট সময় মক্তবে যা শিখছি, ওই হুজুরা যেভাবে বলছে ওইভাবে, এরপরে তো আর পড়াশোনা নাই। কোরআন হাদিস যে পড়াশোনার বিষয়টা ওইভাবে নাই আর কি। এখন ওয়াজ শুনতে যাই, নিয়মিত আমাদের দেশে কালচার হয়, সেখান থেকে কিছু কিছু শুনি, কিছু কিছু পালন করার চেষ্টা করি, ভুলে যাই। এই এই অবস্থা আর কি। ফলে আমাদের যে, আমি যেটা মনে করি যে আমাদের যে বিশ্বাসের জায়গাটা, ইমানের জায়গাটা, এখানে আমারটা আমি বলি অনেক দুর্বলতা, ঘাটতি রয়ে গেছে আর কি। কারণ আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছেন, আহ, প্রেরণ করছেন আমাদের জন্য। আল্লাহর কোরআন আছে, কোরআনটাকে তো আল্লাহর বাণী বলে আমরা বিশ্বাস করি। এখন যেভাবে বিশ্বাস করি, বিশেষ করে যা মানে ওখানে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কি করি? আপনারা করেন কিনা জানি না, বা করতে পারেন, আমি তো ওইভাবে পারি না, চেষ্টা করতেছি। কেননা আমি যদি বিশ্বাসী করলাম কিতাবে, তাহলে কিতাবে যা লেখা আছে ওখানে তো বলা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এইসব এটার তরজমা সবাই জানে মোটামুটি যারা পড়ে, যে এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়ার কিতাবে যেমন লেখা আছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী, কোনো পরামর্শ থাকলে সাদে গৃহীত হবে ইত্যাদি। কিন্তু আল কোরআনে আল পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এখানে এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশই নাই। তাহলে কোরআনের ভিতরে যেসব কথাগুলো লেখা আছে সবই সত্য, আমাদের জন্য কল্যাণ। আমাদের জন্য তো লিখছে, কোরআন তো আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহ পাক তো বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে তোমাদের সহজ করে দিছি, কে আছে চিন্তাশীল? তো আহ্বান করছেন আল্লাহ পাক। এখানে এরকম অনেক আছে, আসলে আমি তো আলেমও না, আমি জানি না, যে যা পড়ি শুনি, আলেমদের কাছে শুনি সেটাই বলি আর কি, মনে রাখার চেষ্টা করি। তা এই প্রসঙ্গটা এই জন্য আসলো যে এটা একটা গাইডলাইন, আমাদের জীবনের গাইডলাইন। গাইডলাইন ছাড়া তো আসলে মানে কোনো দিক ছাড়া মানুষের চলার পথ আসলে আহ, কি বলে, সহজ হয় না, কঠিন হয়ে যায়। একটা গন্তব্য থাকা দরকার, যে আমরা কেন আসছি, কই যাব, হ্যাঁ, কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য,
বা আমাদের জীবনের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো যদি আমি নিজে নিজে আলোচনা আমাটা না করি, সেলফ জাজমেন্ট যেটা বলছি আর কি, যে আমাকে কেন আল্লাহ পাক বানিয়েছেন, কেন তৈরি দুনিয়াতে পাঠিয়েছেন, আমার কি কাজ, কি করা উচিত, আমি আমার পরিবারের সাথে কী বিহেভ করব, সমাজের লোকের সাথে কী বিহেভ করব, বাচ্চাদের সাথে কী বিহেভ করব, তাদেরকে কী শেখাবো, কী জানাবো, আমার কি জানা দরকার, এই বিষয়গুলো যদি আমি প্রতিনিয়ত একটু একটু করে চিন্তা করি এবং কার্যে পরিণত করার চেষ্টা করি, তাইলে হবে কি আমার ভিতরে পর্যায়ক্রমে পূর্ণতা আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আর আল্লাহর সাহায্য চাইতে থাকি, কারণ আল্লাহর সাহায্য ছাড়া তো মানুষ কিছু করতে পারে না। আল্লাহ শিখিয়েও দিয়েছেন, আল্লাহ আশ্রয় চাইতে হয়, সাহায্য চাইতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো এইটা মানে পড়তে গেলেই জানা যায়, কিংবা ভালো আলেমদের কাছে গেলে ওনারা জানতে চাইলে ওনারা বলে, রেফারেন্স দিয়ে বলে। কারণ কোরআনের প্রত্যেকটা কথাই সত্য এবং মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য কল্যাণ, অর্থাৎ আমাদের জন্য কল্যাণ। তো এই কল্যাণ থেকে যাতে আমরা বঞ্চিত না হই এবং আমাদের পরকাল যাতে মানে বরবাদ না হয়ে যায়, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। দুনিয়া তো শেষ না আমাদের জন্য, মানুষের জন্য দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা জায়গা, কিংবা কি বলবো, অর্জন করার জায়গা। কি অর্জন? ইমান অর্জন, আমল, যা নাকি হেয়ারফ্টার লাইফে আমাদের কাজে লাগবে। এটাই আমরা বিশ্বাস করি, যারা বিলিভার্স তাদের জন্য এই বিষয়টা আর কি। যে তাহলে বিশ্বাস যদি করি তাহলে ওরকম কাজ করি, বিশ্বাস যদি করলামই অর্ধেক কেন, পুরোপুরি বিশ্বাস করি এবং সে মধ্যে যদি আমার কাজ করতে পারি, তাহলে দেখা যাবে আমার 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 আচার ব্যবহার, আমল আখলাক খুব সুন্দর সুন্দর হয়ে গেছে। দুনিয়া মানুষের জন্য কল্যাণকর হবে, সেটা আখেরাতে আমার জন্য কল্যাণকর হবে। তা আমার মনে হয় আমি যেটা বলতে চাই সেই কথা অল্প আলোচনা হয়ে গেছে, অর্থাৎ নিজের হিসাব নিজে নেওয়া, যে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় বা হিসাব দিতে হয় আজকে আমাকে, তাহলে আমি সারাদিন যে কাজকর্ম করেছি সেটা কতটুকু আমার পক্ষে যাবে, কতটুকু আমার বিপক্ষে যাবে, সেই বিষয়টা আমি নিজেই জাজ করে দেখি। যদি দেখা যায় আমার বিপক্ষে যায়, তাহলে আমি পরবর্তী দিন আর একটু আল্লাহ পাক তৌফিক দান করলে আল্লাহর কাছে তৌফিক চাবো যে আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, খারাপ কাজ থেকে বিরত রাখেন, থাকার তৌফিক দান করেন। তাহলে কী হবে, আমার তার পরবর্তী দিনটা আরটু ভালো যাবে, তারপরে আরটু ভালো যাবে। এভাবে আমি আস্তে আস্তে নিজে সংশোধন হতে পারবো এবং উত্তম কাজের সাথে জড়িত হতে পারবো। সিরাতুল মুস্তাকিমের আমরা অনুসরণ করতে পারবো, আশা করা যায়। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।